আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, জুলুম এটা একটি আরবি শব্দ। এটার বাংলা অর্থ হচ্ছে অত্যাচার, অনাচার, নিপীড়ন, নির্যাতন, শোষণ ইত্যাদি। জুলুম হচ্ছে এমন একটা বিষয়, বান্দার প্রতি বান্দা জুলুম করে থাকে, বান্দা মহান আল্লাহর প্রতি জুলুম করে থাকে, বান্দা তার পিয়ারা হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করে থাকে, বান্দা পশু পাখির উপর জুলুম করে থাকে, বান্দা প্রকৃতির উপর জুলুম করে থাকে। এই ভিডিওর মাধ্যমে আমরা আজ আপনাদেরকে বলবো, একজন বান্দা আর একজন বান্দার প্রতি জুলুম করে। এই বিষয়টা আমরা নির্ধারণ করেছি এই কারণে যে মহান আল্লাহ তাআলা বলেছেন, কোনো একজন সৃষ্টিকৃত আমার বান্দা আরেক বান্দার উপর জুলুম করে, ওই জুলুম যে পেয়েছে সেই যদি জালেমকে কখনো ক্ষমা না করে, তাহলে মহান আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করবেন না। সেই কারণে এই বিষয়টার উপর আমরা গুরুত্ব দিয়েছি। চেষ্টা করব আপনাদেরকে এই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কিছু জানাবার জন্য। বান্দার প্রতি জুলুম হচ্ছে এমন একটা বিষয়, যেমন ধরুন বান্দার কাছ থেকে ঋণ গ্রহণ করে সেটা সঠিক সময়ে পরিশোধ না করে টাকাগুলো আত্মসাৎ করা, এটা এক প্রকারের জুলুম। বান্দাকে মানহানি করা, বান্দাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, গাল মন্দ করা, তার উপর অনধিকার চর্চা করা, এই বিষয়গুলো এক প্রকার বান্দার উপর জুলুম। জোর জবরদখল করে বান্দার হক বিনষ্ট করা, জায়গা সম্পত্তি দখল করা, সম্পদ গোদামজাত করা, রক্তপাত ঘটানো, খুন খারাপি করা, অহেতুক নির্যাতন নিপীড়ন চালানো, এই ধরনের বিষয়গুলো হচ্ছে জুলুমের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলমিনের পিয়ারা হাবিব হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুলুম হচ্ছে এমন একটি অপরাধ যেটার শাস্তি পরকালে রয়েছে, কিন্তু এটার একটি শাস্তির অংশ দুনিয়াতে পেতেই হবে, এটা মহান আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। প্রিয় দর্শক, যতগুলো আমরা অপকর্ম করি সকল অপকর্মের শাস্তি পরকালে আমাদেরকে ভোগ করতে হবে। কিন্তু জুলুম হচ্ছে এমন একটি মহা অপরাধ, জঘন্যতম অপরাধ, যে জুলুমের শাস্তি পরকালেও ভোগ করতে হবে এবং ইহকালেও মহান আল্লাহ তাআলা তার জন্য শাস্তি বরাদ্দ করে রেখেছেন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যতক্ষণ না জালেম সেই জুলুমের শাস্তি না পাবে ততক্ষণ পর্যন্ত তার কাছে মালাকুল মৌত যাবে না, তার মৃত্যু হবে না। সেই জালেমগিরি করেছে আর অন্য জনের উপর যে জুলুম করেছে সেটার শাস্তি তাকে ইহকালীন পেতেই হবে। এরপরে সেই মৃত্যুবরণ করবে, তারপরে সেই কবরে যাবে, পরকালেও আবার সেই জুলুমের শাস্তির মুখোমুখি হতে হবে। প্রিয় দর্শক, একজন বান্দা হিসেবে আমরা আরেকজন বান্দাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি, সমষ্টিগতভাবে তাকে আমরা মানহানি করেছি, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ আমরা দিয়েছি। দেখবেন যে মহান আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন ওই বান্দাকে তিনি পছন্দ করেন, ওই বান্দার সাথে থাকেন যিনি মজলুম। দেখবেন আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে চার শ্রেণীর বান্দা রয়েছে, মিনান নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা ও সলেহিন। দেখবেন নবীগণ আলাইহিমুসসালাম ওনারা পৃথিবীতে মজলুম ছিলেন। যারা সিদ্দিকিন, আল্লাহর প্রিয় ভাজন বান্দা, তারাও কিন্তু পৃথিবীতে মজলুম ছিলেন। যারা সলেহিন বান্দা তারাও পৃথিবীতে মজলুম ছিলেন। যারা শহীদগণ ছিলেন তারাও পৃথিবীতে মজলুম ছিলেন। পক্ষান্তরে তারাই বিজয়ী লাভ করেছে, কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকেই আল্লাহর সৃষ্টি জগৎ স্মরণ করবে। আর যারা জালেমের ভূমিকায় ছিল, তাদের উপর জুলুম করেছে, তারা ইহকালীনও মানুষের কাছ থেকে লাঞ্ছনার শিকার হবে, পরকালীনও মহান আল্লাহ তাআলা তাদেরকে গজবের আওতায় আনবে। এখানে একটা বুদ্ধিমানের বিষয় হচ্ছে, আমরা জালেম হিসেবে যার উপর জুলুম করেছি তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা ক্ষমা চাইতে পারবো না, অথবা সেই আমাদেরকে ক্ষমা করবেন না, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না। প্রিয় দর্শক, আমাদের আশেপাশে আমাদের জানা মতে যারা একে অপর উপর জুলুম করেছে, মিথ্যা তুহমত দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, আজ দেখুন তাদের অবস্থান কোথায়। তারাও কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে লাঞ্ছনার শিকার হয়েছে, অপদস্থতার শিকার হয়েছে, তাদের নির্দিষ্ট পদ তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছে। তারা ছাড়তে চাচ্ছেন না,
কিন্তু সমষ্টিগতভাবে আল্লাহর পক্ষ থেকে যখন তাদের বিরুদ্ধে মহান আল্লাহ তাআলা অবস্থান নিয়েছেন, ওই জালেমের বিরুদ্ধে, ওই মিথ্যা অপবাদকারীদের বিরুদ্ধে যখন মহান আল্লাহ তাআলা অবস্থান নিয়েছেন, তখন ওই বিশিষ্ট জন ব্যক্তিগুলোও কিন্তু একসময় জালেম ছিল, যার উপর জুলুম করেছে তার কাছ থেকে ক্ষমা না চাওয়ার কারণে মহান আল্লাহ তাআলা তাদেরকে পদে পদে লাঞ্ছিত করছে, মানুষের ভালোবাসা থেকে তাদেরকে বঞ্চিত করছে। প্রিয় দর্শক, আসুন তাহলে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে জালেমের ভূমিকায় না থেকে আমরা মজলুম হয়ে যাই, কারণ মহান আল্লাহ তাআলা যারা মজলুম তাদের পক্ষে থাকবেন। নবীগণ পৃথিবীতে মজলুম ছিলেন, সিদ্দিকিনগণ পৃথিবীতে মজলুম ছিলেন, শহীদগণ পৃথিবীতে মজলুম ছিলেন, সলেহীন নেককার বান্দা, পীর দরবেশ, ওলি আউলিয়া যারা রয়েছেন তারাও কিন্তু পৃথিবীর জমিনে মজলুম ছিলেন। চার মাযহাবের ইমামগণ তারা পৃথিবীতে মজলুম ছিলেন, সিহাসিত্তার ইমামগণ ওনারা সবাই পৃথিবীতে মজলুম ছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যারা পৃথিবীর জমিনে মজলুম হন, যাদের উপর জুলুম করা হয়, তাদের পক্ষে আল্লাহ থাকেন, রসুলুল্লাহ থাকেন, সালেহীন নেককার বান্দাগণ থাকেন। আসুন আমরা সবাই মানুষের উপর জুলুম করা থেকে নিজেদেরকে বিরত রাখি। একটা হাদিসে মুবারাকা আপনাদের সামনে কুট করে আজকের মতো আলোচনা আমরা শেষ করতে চাই। সালাসাতুলা তারুদ্দু দাওয়াতুহুম আস-সাইমু হাত্তা ইফতিরু আল ইমামুল আদিল ওয়া দাওয়াতুল মাজলুম। এই হাদিসে মুবারাকার মধ্যে উল্লেখ রয়েছে 3 প্রকারের ব্যক্তির দোয়া মহান আল্লাহ তাআলা ফেরত দেন না। তন্মধ্য থেকে একজন হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি মজলুম যখন রাতের অন্ধকারে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কুদরতের কদমে চোখের পানি ছেড়ে দিয়ে সেই জালেমের যখন শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে, যখন মহান আল্লাহ তাআলাকে বিচার দেন, তখন মহান আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন ওই মজলুমের দোয়া কবুল করে নেন। এটা মজলুমের দোয়া আল্লাহর দরবার থেকে কখনো প্রত্যাখ্যাত হয় না, মহান আল্লাহ তাআলা সেটা গ্রহণ করে নেন। অর্থাৎ মজলুমের দোয়া সার্বক্ষণিক মহান আল্লাহ তাআলা কবুল করে নেন। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা আমাদের ব্যক্তিগত জীবনটাকে সংশোধন করে ফেলি, আমরা জালেমের ভূমিকায় থাকা থেকে নিজেদেরকে বিরত রাখি, যারা মজলুম রয়েছেন তাদের পক্ষে আমরা থাকি। মহান আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন আমাদের সকলকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করে মহান আল্লাহ তাআলার সরল সঠিক সোজা পথে পরিচালিত হওয়ার সেই সৌভাগ্যবান বান্দাদের কাতারে আমাদেরকে অন্তর্ভুক্ত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।